বৃষ্টিতে প্লাবিত সারা শিল্পাঞ্চল। অন্যদিকে আবহাওয়া দপ্তর শুক্রবার বৃষ্টির সতর্কতা জারি করেছে, যার কারণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে আসানসোল শহরের বহু এলাকা। আসানসোল রেল ক্রসিংয়ে গারুই ও নুনিয়া নদীর জলস্রোত বেড়ে যায়, যার ফলে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং নিরাপত্তার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। যেভাবে বৃষ্টি এখনো চলছে, এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। কুলটি ও বরাকর এলাকার মানুষ জলমগ্ন এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। অনেক বাড়িতে জল ঢুকেছে, অনেক লোককে তাদের বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে এখনো বাড়িতে আটকে রয়েছেন। রানীগঞ্জের হোসেননগর এলাকা জলে প্লাবিত, আতঙ্কিত মানুষজন। যে কর্পোরেশন থেকে প্রত্যেক বছর লাগাতার গার্গী নদী সংস্কার করি, সেই সংস্কার করার পর আজকে আমরা কিছুটা রাহাত পেয়েছি এখন পর্যন্ত। মানে যেভাবে ড্রেন ফ্রেন সব নেড়ো করে দিয়েছে, নদীটা নেড়ো করে গেছে দখল করে, জল বেরোবার রাস্তা নেই। সেই জন্য বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে জলটা চলে আসে। এবার কন্টিনিউ যে বৃষ্টিটা হয়েছে, নদীতে জলটা বেড়েছে, সব নদী নালা ভরে গেছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। কয়েকটা ফ্যামিলি ফেসে গেছিলো, তারা বেরোয়নি, তাদেরকে রাত থেকে বলা হয়েছিল যে ঘরটা খালি করুন, নদীতে জল বাড়ছে। যখন সকাল থেকে আমরা রেস্কিউ টিম দিয়ে ঘর ফ্যামিলিগুলোকে বার করেছি সুস্থভাবে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিয়েছি আমরা, যে এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিউনিটি হল আছে, মন্দির আছে, সব জায়গাগুলোতে আমরা কমিউনিটি একটা জায়গা করে দিয়েছি লোকগুলোকে থাকার। আর আপনার এই লিপাড়াতে একটা ফ্যামিলি এখন বেঙ্গাল টিমটা ঢুকছে, এখানে একটা ফ্যামিলি আছে, সেইটাকে বার করব। কিন্তু আমরা এটা দেখুন, প্রত্যেক বছর হয়, নদী সাইডে যারা বাড়ি করেছেন তাদেরকে উচিত যে জলটা যেমন বেড়ে তার আগে থেকে নিজেটা একটু স্টেপ নিতে। কেউ প্রশাসনকে, কাউন্সিলরকে একে বললে হয় না। আপনারা দেখছেন যে জলটা বাড়ছে, তো ঘরটা খালি করতে অসুবিধা কি? যাক, আমার পুরো টিমটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশনের সমস্ত টিম, রেজিস্টার ম্যানেজমেন্ট টিম সকাল ভোর থেকে লেগে আছে। সব যেগুলো ফ্যামিলিগুলো ছিল সেগুলো বার করা হয়েছে। রানীগঞ্জের খবর পেয়েছিলাম আমরা, সেটা রানীগঞ্জের টিমটা পাঠিয়েছি, সেগুলো রিস্টোর করা হয়েছে।